বিজেপি নেতা দিলীপ ঘোষ আজকে কালনায় গেছিলেন, কৃষকদের প্রশ্নের মুখে পড়লেন সারের দাম কেন বাড়ছে। সারের লাগাম ছাড়া দাম নিয়ে কৃষকদের বা সাধারণ মানুষের প্রশ্নের মুখে রাজ্যকে তোপ দাগলেন। আবার একটু দেখি। সারের দাম এত হচ্ছে কেন? আলু চাষ করতে পারছি না, আলু চাষ করতে সারের দাম এত কেন? ইফকো বলছে 1900 টাকা, আর দেবো না। 2 মাস আগে সোসাইটিতে 1400 টাকা দিয়েছে, আর আজকে সেই সাথে 1-2 মাসের মধ্যে 1900 টাকা দাম লাগে। যাই স্যার, আলু চাষ করবে। সারের দাম এত বাড়ছে কেন? তারা আলু চাষ করতে পারছেন না। দিলীপ ঘোষের কাছে প্রশ্ন কৃষকদের। লাগাম ছাড়া দাম বৃদ্ধির অভিযোগ আর সদস্য সংগ্রহ অভিযানে গিয়েছিলেন তিনি, যেটা কেন্দ্র নেতৃত্ব অর্থাৎ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যেটা বেঁধে দিয়েছে বিভিন্ন নেতাকে। দিলীপ ঘোষও সেই কর্মসূচিতে সেখানে গিয়ে প্রশ্নের মুখে পড়লেন। আর আলু চাষিদের কি বক্তব্য একবার দেখাই। আমি স্যারকে জিজ্ঞেস করলাম যে ইফকোর দাম 1900 টাকা কেন? স্যার বললো নাকি এখানে ব্লক হচ্ছে। ব্লকটা কি জন্য হবে? আমরা যে চাষি চাষ করবো, ইফকো দরকার আমাদের। 2 মাস আগে সোসাইটিতে 1400 টাকা ইফকো বিলি হয়েছে, সেই ইফকো আজকে 1900 টাকা হচ্ছে। তাও বলছে ন্যানো নিতে হবে, অমুক নিতে হবে, তমুক নিতে হবে। সেই সারটা কেন আমাদের হচ্ছে? আমার বললো ব্লক হচ্ছে, উত্তর গেলে দিল বলে ব্লক হচ্ছে। ব্লক হচ্ছে মানে কি? ব্লক হলে সন্তুষ্ট হয় চাষি? কথা বলবো নবকুমারের সঙ্গে, প্রতিনিধি নবকুমার। কৃষকরা কতটা এখন বলা যায় যে এই সারের দামে কতটা এখনো পর্যন্ত ক্ষতিগ্রস্ত, তারা দিলীপ ঘোষকে কাছে পেয়ে প্রশ্ন তুললেন। একদমই অয়নদা, বিষয়টা হচ্ছে যে আজকে তাদের যে নির্ধারিত কর্মসূচি, যে কর্মসূচিতে সদস্য সংগ্রহ করা, সেখানে মোবাইল টিপে সদস্য সেই সময়ে যখন চা খাচ্ছিলেন, একদম ভিড়ের বাইরে থেকে একজন চাষি চাতস্বরে চিৎকার করে বলেন, দিলীপ দা আমরা আলু চাষি, আলুর দাম কবে, সারের দাম কবে কমবে? তখন সঙ্গে সঙ্গে সপাটে উত্তর, ব্ল্যাক হচ্ছে। এই উত্তরে তিনি সন্তুষ্ট নন। তিনি জানান যে কেন এরম চলবে, কেন আমরা একটা কিনতে গেলে আরেকটা ট্যাগিং হবে, কেনই বা এই কদিন অন্তর অন্তর সারের দাম বেড়ে চলেছে, এই বিষয়ে আপনারা নজর দেবেন না। বলছে আমরা কি এই প্রশ্নের এই উত্তরে সন্তুষ্ট থাকতে পারি? সঙ্গে সঙ্গে আমাদের প্রতিক্রিয়া দিলেন সেই চাষি। এই বিষয়ে দিলীপ দাসকে প্রশ্ন করা হলো, তিনি বলেন যে কালোবাজারিটা এইখানে চলছে, রাজ্যের ঘাড়েই দায় চাপিয়েছেন দিলীপ ঘোষ, এখানে কালোবাজারি হচ্ছে, এরকমটাই অভিযোগ করলেন, দাবি করলেন দিলীপ ঘোষ। সার নিয়ে ব্ল্যাক হয় প্রত্যেকবার, বিশেষ করে যখন আলু লাগায়, যখন এই সময় সবজি চাষ হয়। সরকার তো, কেন্দ্র সরকার তো রেট বেঁধে দিয়েছে, ভর্তুকি দিচ্ছে সারে, কিন্তু এই রাজ্যে তো সব জিনিসেই ব্ল্যাক হয়, 2 নম্বরই হয়। তো সেই জন্য এখানকার রাজ্য সরকারের কোনো কন্ট্রোল নেই। আপনি জানেন, আমি দেখলাম এখানে তো যে কপি আমাকে হলো 15 টাকা, সেটা 30-40 টাকা করে কলকাতায় বিক্রি হচ্ছে। এই সরকারের কোনো কন্ট্রোল নেই, তাই যে যা ইচ্ছা দাম নিচ্ছে, চাষিদের তাতে কষ্ট হচ্ছে।